আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে জিলাপির রেসিপি। আর এই জিলাপিটা আপনারা ঘরে বসে খুব সহজেই এবং অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেই। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ বেসন নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব সব শুকনো উপকরণ। আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি মিক্সড করব, আর পানিটা একবারই দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি জর্দা রং দিয়েছি, আপনারা চাইলে কালারটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। কালারটা দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন এটার ঘনত্বটা আপনারা দেখে বুঝে নেবেন। এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না। তো এবার আমি ব্যাটারটাকে একটা সসের বোতলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাইপিং ব্যাগ বা জিপলক ব্যাগে ভরেও জিলাপিটা তৈরি করতে পারেন। তো আমার কাছে খালি সসের বোতল ছিল, তো এটাতেই আমি দিচ্ছি আর এটাতে আমি জিলাপিটা তৈরি করব। তো আমার এখন ব্যাটারটা হয়ে গেছে জিলাপির। আমি এখন জিলাপির শিরাটা তৈরি করে নিব। তো শিরা বানানোর জন্য আমি এখানে চুলায় একটা পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা আর জমাট বাঁধে না, তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আমার জিলাপি শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে, আর এই জিলাপি শিরাটা একটু ঘন হয়। তো আমি এখন এর মধ্যে থেকে লেবুটা তুলে নিচ্ছি। তো দেখুন আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো চুলায় আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। জিলাপিগুলো দেওয়া মাত্র এটা ধীরে ধীরে উঠে আসছে। যদিও আমি জিলাপির পেস্টটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করেছি। তো আমি সবগুলো জিলাপি দিয়ে দিচ্ছি। তো জিলাপির এক পাশটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো আমার জিলাপিগুলো হয়ে গেছে, এখন আমি জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। আমি এখন ভেজে রাখা জিলাপিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর শিরাটা কুসুম গরম আছে। তো শিরার মধ্যে দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো এই জিলাপিগুলোকে ডুবিয়ে রাখবো। তো আমি এটাকে প্রায় 40 সেকেন্ড মতো ডুবিয়ে রেখেছিলাম। এখন আমি জিলাপিগুলোকে তুলে নিব। তো আমার জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে তৈরি হয়ে গেছে মুচমুচে জিলাপি। আর এই জিলাপিটা খুব সহজে এবং অল্প সময়ে ঘরে বসে আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।